হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। খাসির মাংস রান্না করার সময় আমাদের একটাই চিন্তা হয় যে কীরকম টেস্ট হবে। আজকে যে রেসিপিটা বানিয়েছি না, একেবারে সাধারণভাবে বানিয়েছি, কিন্তু এর টেস্টটা একেবারে অসাধারণ। একবার বানিয়ে খেলে পরে আপনাদের বারে বারে কিন্তু এরকম বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর এর পদ্ধতিটা বানানোর পদ্ধতিটা এতটাই সোজা, বিগিনার্সরাও এই রেসিপিটা অতি সহজেই বানিয়ে ফেলতে পারবেন একবার দেখলে পরেই। আমি এখানে প্রায় 800 মতন খাসির মাংস নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। হাফ টেবিল চামচ লবণ দিলাম, 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টক দই। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন কিচেন কিং মশলা, না থাকলে গরম মশলা দিতে পারেন। কিছুটা কসুরি মেথিও দিয়ে দিলাম। 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, মশলার সাথে মটনটাকে ভালো করে মাখিয়ে নেব। যত ভালো করে মাখাবেন ততই কিন্তু রেসিপিটার টেস্টটা ভালো হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রাখছি। আমি এখানে 4খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুর খোসাগুলো কেটে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, আর মাঝখানে একটু কাট লাগিয়ে দিচ্ছি, তাহলে আলুর ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। 3খানা মাঝারি সাইজের পেঁয়াজও নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি প্রেশার কুকারে 3 টেবিল চামচ মতন সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি কেটে রাখা আলুগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আলুগুলোতে, দিয়ে আলুগুলোকে একটু ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি ভাজতে হবে না। আলুর কালারটা আলুর গায়ের কালারটা যখন একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তখন এগুলোকে সরিয়ে রাখলাম। ওই তেলের ভেতরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা ফাটিয়ে দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ গোটা জিরেও দিয়ে দিলাম। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবার আমি ম্যারিনেট করা মটনটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। হাতে যদি সময় থাকে তাহলে ঘন্টাখানেক মটনটাকে ম্যারিনেট করে রাখবেন। পুরো ম্যারিনেট করা মটনটা আমি এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু কষিয়ে নেব, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে কিন্তু। এইবারে মিনিট 3 পরে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ আদা রসুন বাটাও দিয়ে দিলাম, কেটে রাখা টমেটো কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। কতগুলো তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতন লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্যে। হাফ টেবিল চামচ চিনিও দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসবে। যদি মনে করেন বাদ দেবেন তাহলে বাদ দিতে পারেন। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। বাটি ধুয়ে একটু জলও এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। এবার আমি ঢাকা দিয়ে মিনিট 5-6 রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। ঢাকাটা তুলে 5 মিনিট বাদে দেখুন সুন্দর একটা কালারও চলে এসছে। মাংসটা খুব ভালো করে কষানো হয়ে যাচ্ছে। মাংসের গা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করেছে। আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে দিলাম। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গরম জল। কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বানানোটা একেবারেই সোজা, বললাম তো বিগিনার্সরা একবার দেখলে পরে বানিয়ে ফেলতে পারবেন। আর এত সুন্দর টেস্ট হবে না, সবাই ভাববে আপনি রেস্টুরেন্ট থেকে এটা কিনে এনেছেন। এবার প্রেশার কুকার ঢাকনাটা দিয়ে দিলাম, সিটিটাও চাপিয়ে দিচ্ছি। আমি এখানে 3খানা সিটি হতে দেব।
3খানা সিটি হয়ে গেছে। আরও মিনিট 5 রেস্টে রাখার পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন কালারটা, মাংসের গা থেকে কতটা তেল বেরিয়েছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কতটা লোভনীয় হয়ে গেছে। এবার মাংসটা একটু চেক করে দেখে নিতে হবে মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। 80% সেদ্ধ হয়ে গেছে, আরও খানিকক্ষণ সেদ্ধ করতে দিতে হবে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো পরেই দিলাম, নাহলে আলুগুলো একেবারে গলে যেত। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বানানোটা কতটাই সোজা। আলু দিয়ে মটনের রেসিপিটা কিন্তু ভীষণই লোভনীয়। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ। টেস্ট করে দেখলাম একটু লবণ কম লাগছিল, দিয়ে দিলাম। খানিকটা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিলাম, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার কিছুটা কসুরি মেথিও হাতে ডলে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গাওয়া ঘি। অসম্ভব টেস্টি হবে। বললাম তো, যাকে খাওয়াবেন না সেই ভাববে কোনো রেস্টুরেন্ট থেকে আপনি এটা আনিয়েছেন, এতটাই টেস্টি। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম, আবারও সিটিটা দিয়ে দিয়েছি। এবার 2টো সিটি হতে দেব। 2টো সিটি হয়ে যাওয়ার পর আরও মিনিট 5 রেস্টে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন কালারটা কতটা সুন্দর দেখতে লাগছে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, কত সহজ পদ্ধতিতে অসাধারণ টেস্টি আলু দিয়ে মটনের রেসিপিটা তৈরি হয়ে গেল। কোনো ঝামেলাই নেই। এবার একটু চেক করে দেখে নিতে হবে মাংসগুলো সেদ্ধ হয়েছে কি না। দেখুন কতটা নরম হয়ে গেছে, একেবারে তুলতুল করছে, কতটা লোভনীয় হয়ে গেছে। বাড়ির ছোটো থেকে বড় সবাই কিন্তু দারুণ মজা করে খাবে। স্পেশাল দিনে কোনো অতিথি আসছে বাড়িতে, তাহলে আর হোটেল রেস্টুরেন্ট থেকে না কিনে বাড়িতে কিন্তু এত সুন্দর একটা রেসিপি আপনি বানিয়ে ফেলতে পারবেন। অত অল্প খরচেই কিন্তু বানানোটা হয়ে যাবে। হোটেল রেস্টুরেন্টে কিনতে গেলে কিন্তু অনেক খরচ পড়বে। আমি আবারও গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে মিনিট 5 লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন কালারটা কতটা সুন্দর দেখতে লাগছে। গন্ধে কিন্তু গোটা রান্নাঘর মোমো করছে। দেখুন কতটা কালারফুল হয়েছে, দেখেই জিভে জল চলে আসছে। এবার একটা সার্ভিং প্লেটে আমি এটা সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এতদূর আসতে পেরেছি। তাও আপনাদেরকে রিকোয়েস্ট করব, রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন কতটা লোভনীয় লাগছে, দেখেই বানাতে ইচ্ছে করছে তো। আর দেখছেন তো, বানানোর কোনো ঝামেলাই নেই। আর এত নরম তুলতুল করছে না, বাড়ির বয়স্ক লোকেরাও কিন্তু অনায়াসে এই রেসিপিটা খেতে পারবেন। আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে অবশ্যই করেই বানিয়ে ফেলুন। সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।